বাংলার আকাশে ফের এক টানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ ব্যাপক শক্তিশালী হতে পারে। এর ফলে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর। একাধিক জেলাগুলিতে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা, এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় ব্যাপক বাড়বে ঝড় বৃষ্টির দাপট, কি জানাচ্ছে হাওয়া অফিস, সবই বিস্তারিত জানাবে এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বুধবার 3রা সেপ্টেম্বর থেকে আরও বাড়বে দুর্যোগ। আগামী কয়েকদিন রয়েছে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাব পড়বে। এর ফলে একাধিক জেলা ফের একবার ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হতে পারে। এদিকে বুধবার সকাল থেকেই কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং এই নিম্নচাপ ধীরে ধীরে আগামী 24 ঘন্টায় শক্তি বাড়াতে শুরু করবে এবং বৃহস্পতিবারও থাকবে এর নিম্নচাপের দাপট। এর প্রভাবে বৃহস্পতিবারও কিন্তু চলবে বৃষ্টি। বৃহস্পতি শুক্র আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে বুধবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আসবো সেই আপডেটে। তার আগে দেখব বুধবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া। দিনভর আবহাওয়া থাকবে খুবই দুর্যোগপূর্ণ। বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দুপুর এবং বিকেল পর্যন্ত, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম সমস্ত জেলাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশেরও কিছু বিভাগ এবং জেলাগুলিতে রয়েছে থাকবে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং কলাপাড়া, চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহী বিভাগের দিকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে বুধবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে চলে আসবো। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং যা দেখা যাচ্ছে তাতে কিন্তু সরাসরি লাইভ আপডেটে বুধবার সকাল থেকেই কিন্তু দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগর, দীঘা, কাথি এসব এলাকার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং সাথে বজ্রপাত সহ দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। পিরোজপুর, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া এবং শ্যামনগরের দিকে ভালো পরিমাণ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার দুপুর থেকে আরও বাড়বে দুর্যোগ। দুপুর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, এদিকে চন্দননগর, নিউ টাউন, পাশাপাশি এদিকে খড়দহ, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এলাকা, নগরুকরা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। নদিয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে। বজ্রপাতের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, বাইরে থাকবেন না এবং পূর্ব পশ্চিম বর্ধমান, দুই বর্ধমানেই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা। এদিকে সোনামুখী, গুসকরা, দুর্গাপুর, বোলপুর, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি বীরভূম জেলা, রামপুরহাট এদিকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুরের দিকে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে একাধিক জেলাগুলিতে। এদিকে বুধবার 3রা সেপ্টেম্বর দুপুরের পর থেকে দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুর, এদিকে কেতলা, গোসাবা এবং জয়নগর, মাজিলপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হাওড়া, হুগলি, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, এছাড়া আমতা, বাগনান, পাঁশকুড়া, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, বাজকুল এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ময়না, সাবাং, পিংলা, এদিকে বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বেলি, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, শালবনী, কেশপুর এসব অংশেও ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে বুধবার দুপুরের পর থেকে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র পুরুলিয়ার দিকে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি মাঝারি থেকে হালকা হতে পারে। এছাড়া
দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা। এদিকে মেহেরপুর, পাশাপাশি কোচতপুর এবং যশোরের দিকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার দুপুরের পর থেকে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি চলবে। লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, বরিশাল, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবার্গ, ঢাকা, পাবনা, সাইকুপা, রাজশাহী বিভাগ এসব এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। সাথে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতেরও প্রবল আশঙ্কা থাকবে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতলক্ষ্যার দিকেও ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট। আলিপুরদুয়ার জেলা এবং এদিকে কোচবিহার জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দুপুরের পর এবং রাত বাড়তেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়ির দিকে রয়েছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের সমস্ত জেলাগুলিতে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বৃহস্পতিবার সকালের দিকে, তার আগে জানিয়ে দিই, মধ্যরাতে বুধবার মধ্যরাতে সিলেট বিভাগ, মৌলভীবাজার এবং এদিকে বিশ্বম্বরপুর, বাঘমারা, মদন এই অংশে ভারী বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা সহ চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ এবং উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে, কুমিল্লা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং কলকাতা, হলদিয়া এসব এলাকা কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকালের দিকে। এবং দুপুরের পর থেকে ফের আবহাওয়া বদল হবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলবে বৃষ্টি। মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, পাশাপাশি হাওড়া, হুগলি, এছাড়াও নদিয়া জেলা, পাশাপাশি মুর্শিদাবাদ জেলা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এসব সমস্ত অংশেই বৃষ্টি চলবে। বীরভূম সহ পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম জেলা এবং 2 মেদিনীপুরেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুরের দিকেও রয়েছে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দুপুরের পর 4 সেপ্টেম্বর রাজশাহী, এদিকে মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ, রংপুরের দিকেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টি হবে। আলিপুরদুয়ার জেলা, এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও, এছাড়া কোচবিহার জেলা এসব এলাকা এবং মালদহ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 2 দিনাজপুর জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, মৌলভীবাজার, এদিকে মদন, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, বাঘমারা এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগ এবং মহাদেবপুরের দিকেও। সেই সময় মালদহ, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতেও সেই সময় অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, এদিকে উপকূলবর্তী এলাকাগুলি দক্ষিণ 24 পরগনা ছাড়াও এদিকে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, হাওড়া, হুগলির দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এবং 2 বর্ধমান জেলাতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ এই পশ্চিমের জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।